মানুষ হচ্ছে একটা সর্বভোগ প্রাণী। শাক পাতা থেকে শুরু করে মাছ গোছ কোনো কিছু বাদ দেয় না, সব কিছু খায়। তো ওই সর্বভোগ প্রাণীর মধ্যে আমি মনে হয় উচ্চ পর্যায়ের। আমার কোনো ভাজ বিচার নেই। মাছ, মাংস, গরু, খাসি, শুটকি, ভর্তা, ভুনা যা আছে সব সব খাই আমি। আমার কোনো নেই, এটা খাই না, ওটা খাই না, এটা পছন্দ না, ওটা পছন্দ না, এটা বেশি ভালো লাগে না, ওটা ভালো লাগে না, এটাতে গন্ধ লাগে, ওইটাতে এই লাগে সেই লাগে। অনেকের দেখে অনেক রকম খাবার নিয়ে ঝামেলা। আমার শুধু যদি অ্যালার্জির প্রবলেমটা বেশি না থাকে তাহলে আমি কোনো কিছুতেই বাঁচতেই না। অ্যালার্জির সমস্যাটা যদি বেশি হয় বা ডাক্তার থেকে ফরবিডেন থাকে তাহলে মাঝে মাঝে একটু ছাড় দিই, নইলে আমি কোনো ছাড় দিই না, একদম সব কিছু খাই। তবে ইদানিং একটু তেলে ভাজা খাবার দাবারটার একটু অ্যাভয়েড করছি, বাস এইটুকুই, আর কোনো নাই। একদম ডিম, মাছ, মুরগি সব সব চলে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, কোনো কিছুতেই কখনোই কোনো প্রবলেম হয় না। তো অনেকের আছে অনেক খাবারে পেটে সমস্যা হয় বা হাবিজাবি অনেক কিছুই হয়। আলহামদুলিল্লাহ এখনো এ পর্যন্ত কোনো খাবার খাওয়ার কারণে বদহজম হয়েছে বা পেট খারাপ হয়ে গেছে কোনো খাবারের কারণে, এটা আমার সাথে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত হয় নাই। সত্যি বলতে মানে কোনো খাবার খেয়ে এখনো পর্যন্ত আমার পেট খারাপ হয় নাই। আল্লাহর রহমতে আল্লাহ ডাইজেশন সিস্টেম এত ভালো দিয়েছে, সব রকমের খাবার আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডাইজেস্ট করে নিতে পারি। সেটা কোরমা পোলাও হোক, ভারী খাবার হোক, হালকা খাবার হোক, ভর্তা হোক, আর সিম্পল মিষ্টি খাবার যায়। তবে হ্যাঁ, মিষ্টি খাবার একটু কম খাই, কারণ জেনেটিক্যালি আমার ওয়েট সবসময় বেশি থাকে। জেনেটিক্যালি বলতে একদম জিনগত এটা একদম আমাদের পুরা গোষ্ঠী, আমাদের সবার বাপ চাচা ফুপু সবারই একই রকমের শরীরের গঠন। আমার বোন, আমরা 3 বোন, আমার চাচাতো বোন, ওরা আমাদের সবার শরীরের গঠন প্রায় একই রকম, বড় বড় শরীর। আমাদের মনে হয় আমরা যে পানি খেলেও আমাদের শরীরের ওজন বেড়ে যায়। আর আমি তো বিশেষ করে তো ভাত খেতে এত পছন্দ করি, ভাত আমার অনেক অনেক পছন্দ। মিষ্টিটা কম পছন্দ, আর ইচ্ছে করে মিষ্টিটা কম খাওয়া হয়। যেহেতু মিষ্টির এলাকার মানুষ, কুমিল্লার মানুষ আমরা, মিষ্টির দোকান তো আমাদের অলি গলি আড়াতে পাড়াতে মিষ্টির দোকানের অভাব নেই। যে পারে সেও মিষ্টির দোকান দিয়ে বসে আছে, যে না পারে সেও মিষ্টির দোকান দিয়ে বসে আছে। মিষ্টির দোকানে ছড়াছড়ি আমাদের এলাকাতে। আমাদের এলাকার পেড়া, সন্দেশ, তারপরে রসমালাই, স্পঞ্জ মিষ্টি, রসগোল্লা, ছানার মিষ্টি, এগুলো তো আমাদের এলাকায় ফেমাস সবসময়, অলওয়েজ। যেখানেই যাবেন এখানে আমাদের বিশেষ করে চান্দোলা বাজারের মিষ্টি আমাদের কুমিল্লাতে খুবই নাম করা। তো আমরা যারা চান্দোলা এলাকার, আমরা ওইখানকার মিষ্টি যারা খাই তাদের কাছে মাতৃভাণ্ডারের মিষ্টি আমাদের কাছে ভালো লাগে না, কারণ আমরা মাতৃভাণ্ডারের মিষ্টি অতটা পছন্দ করি না, নিজের এলাকার মিষ্টিটা আমাদের কাছে ততটা পছন্দ। তবে ইদানিং ব্রাহ্মণবাড়িয়ার কিছু মিষ্টি খুবই ভালো, রঘুপুরের মিষ্টি আছে, সেটা ভালো। যাক, এই যে দেখেন, বা কোনো খাবারে বাছ নাই ঠিক আছে, তবে মাঝে মাঝে কিছু খাবার একটু বেশি খাইতে পারি, বেশি খেয়ে ফেলি। যেমন এই যে কী বলে, মাছের ডিম আমার কাছে ভীষণ ভীষণ পছন্দ, মাছের ডিম। তারপরে হচ্ছে কিছু ফল আছে যেগুলা, লিচু মানে সব ফলের থেকে বেশি পছন্দ আমার লিচু। তারপর হচ্ছে ফাস্ট ফুডের মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে মোমোজ। আমি নিজের মন মতো পুর দিয়ে, নিজের মন মতো সস বানিয়ে, নিজের মন মতো বাসায় খাই, আমার ইচ্ছে মতো আমি খাই। তবে বাহিরে মোমো আমার কাছে ভালো লাগে না। বাহিরের মোমোতে আমার কেন জানি এগুলো খাইতে ইচ্ছে করে না। মোমোজ বলো আর পিৎজা, মোমোজ, এগুলো আমি ঘরে বানিয়ে খেতে আমি বেশি পছন্দ করি, কারণ পিৎজা, মোমো এগুলো নিজের মন মতো ফিলিং দিয়ে, মন মতো সসটা রেডি করে খাইতে বেশি ভালো লাগে। আর পিৎজাতে ইচ্ছে মতো টপিং দিয়ে, ইচ্ছে মতো চিজ দিয়ে একদম ভরপুর করে খাইলে তাহলে মজা লাগে। আর মাছ, মাংস, এগুলাতে মানুষে যে এক্সট্রা অনেক কিছু হাবিজাবি দিয়ে রান্না করে, অনেক মশলা, এক্সট্রা মশলা, এগুলো দিয়ে রান্না করলে আমার একদমই ভালো লাগে না। আমি অথেন্টিকভাবে অল্প মশলায় অথেন্টিকভাবে রান্না করব। মানে এমন কিছু কিছু রান্নার সিস্টেম বা অনেকে রান্না করে দেখি যে এত মশলা দেয়, এত হাবিজাবি কিছু দেয়, মানে মেইন যে মাছ বা মাংস, এগুলোর যে মেইন একটা প্রত্যেকটা জিনিস একটা নিজস্ব একটা সুঘ্রাণ থাকে, ওইটাই মনে হয় হারাই যায়।
এত কিছু দিয়ে। তারপরে যে বাজারের প্যাকেটজাত বিভিন্ন রেডিমেড মশলা দিয়ে রান্না করা, এই রেডিমেড মশলার রান্না আমার একদমই পছন্দ না। আমি ঘরের নিজের মশলা রেডি করে কোরমা পোলাও যাই রান্না করব, নিজে ঘরে মশলা রেডি করে রান্না করব, একদম অথেন্টিকভাবে। দেখতে সুন্দর হয়, খাইতেও অনেক ভালো লাগে। বাইরের যে প্যাকেটজাত মশলা আছে ওগুলো দিয়ে রান্না করলে কিছুক্ষণ অল্প কিছু খাওয়ার পরে শেষ। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমার ঘরে তৈরি করা হচ্ছে আমার শাশুড়ির হাতের ক্ষীর। এটা আমার কাছে ভীষণই ভালো লাগে, যদিও আমি অতটা খেতে পারি না, তারপরে আমার শাশুড়ির হাতের ক্ষীর আমার কাছে অনেক পছন্দ। তারপরে হচ্ছে আর আমার বানানো হচ্ছে শাহি টুকরা আর ডাবের বড়ি। এই দুইটা জিনিসই আমার কাছে ভালো লাগে, তাও আমি ঘরে বানানো। কেকটাকে অত একটা পছন্দ না, খাই। চকলেটটা আমার অত পছন্দ না, ডার্ক চকলেটটা মাঝে মাঝে একটু খাই আর কি। আর ভর্তা ইজ মাই লাভ। ভর্তা, শুটকি, যে কোনো শুটকির ভর্তা। মাছের ভর্তা অত একটা পছন্দ না, তো শুটকির ভর্তা আমার ভীষণ ভীষণ পছন্দ, তেলে ভাজা হোক কিংবা কাঁচা হোক। আর আমি যেমন খাবারের ভিডিও দেখতে আমার ভালো লাগে, চাইনিজ, কোরিয়ান বা যে কোনো খাবারের ভিডিও দেখতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে, তেমনি খাবারের ভিডিও করতেও আমার কাছে ভালো লাগে। রান্নাবান্নার ভিডিও, খাবারের ভিডিওগুলো শেয়ার করতে ভালো লাগে। ফেসবুকে আসা ইনকামের উদ্দেশ্য মোটামুটি বলা যেতে পারে, তবে শেয়ার করতে আমার কাছে অনেক ভালো লাগে। এই যে বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করা, এগুলো আমার ভীষণ পছন্দ। নতুন নতুন রেসিপি শেয়ার করা, নতুন নতুন রেসিপি ট্রাই করা, বিভিন্ন দেশ বা অঞ্চলের কোনো রেসিপি থাকলে যেগুলো আমার কাছে ভালো লাগে, মনে হয় যে আমার ফ্যামিলিতে সবাই খাবে, খেতে পছন্দ করবে, ওইসব ভিডিওগুলো আমি করে থাকি এবং আমি এগুলো শেয়ার করতে পছন্দ করি। সব কিছু যে খেতে ভালো হয় সবসময় ওইরকম নয়, মনে কিছু ভিডিও সেগুলো একবার ট্রাই করে দিতে পারে, ট্রাই করিনি। আল্লাহ হাফেজ।